এটা সঞ্জয় দাদার কাছ থেকে একটু কিছু কথা জেনে নেবো। আচ্ছা দাদা, এই মন কি বাত সম্বন্ধে আপনার কাছ থেকে একটু কিছু জানতে চাইছি। দেখুন, এই মন কি বাত ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির মনের কথা, তার উপলব্ধির কথা দেশবাসীর প্রতি। পাটুলি মিড প্লাসের সামনে চলছে মন কি বাত অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা নিতাইদার মুখ থেকে কিছু বক্তব্য শুনে নিই। দাদা, এই মন কি বাত নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। এই মন কি বাত আমাদের বিজেপি যখন ক্ষমতায় আছে তারপর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য যে নেতা সেই শুরু করেছিলেন। এটা আমাদের কাছে একটা বড় প্রেরণা। আমাদের শেখার জানার অনেক কিছু বাকি থাকে, আমরা রোজ শিখছি। আর মন কি বাতে এলে অনেক কিছু জানা যায় এবং অনেক কিছু শেখা যায়। মানে মূল উদ্দেশ্য কি এই মন কি বাতের? এই মন কি বাত মানুষের সঙ্গে সংযোগ বাড়ে, মানুষের কোন রাজ্যে কি আছে আমরা জানতে পারি, এবং আমাদের বিশিষ্ট জিনিসগুলো, যেমন আজকে আম নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী, কোন রাজ্যে কোন আম বিখ্যাত সেটা উনি বলে দিলেন, আমাদের জানা হয়ে গেল কোন রাজ্যে কোন আম বিখ্যাত। আম নিয়ে উনি অনেকক্ষণ কথা বলেছেন, এটা আমরা জানতে পারলাম। আমরা নিতাইদার কিছু মূল্যবান বক্তব্য শুনে নিলাম। দাদাকে অসংখ্য ধন্যবাদ। সবাই একে একে এসে উপস্থিত হয়েছে, আমরা দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি। সবাই এসে নিজের সিট গ্রহণ করছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কিছু মূল্যবান বক্তব্য শুনছে। আমরা দেখাবো পুরো ভিডিওটা, আপনারা দেখুন সবাই কিভাবে এসে উপস্থিত হয়েছে এবং আমরা মণ্ডল সভাপতির কিছু বক্তব্য জেনে নেব। আমি চলে এসেছি মণ্ডল সভাপতির সামনে, সঞ্জয় দার কাছ থেকে একটু কিছু কথা জেনে নেবো। আচ্ছা দাদা, এই মন কি বাত সম্বন্ধে আপনার কাছ থেকে একটু কিছু জানতে চাইছি। দেখুন, এই মন কি বাত ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির মনের কথা, তার উপলব্ধির কথা দেশবাসীর প্রতি। আজকের যে মন কি বাত হচ্ছে 134তম মন কি বাত হচ্ছে, এবং এই মন কি বাতে আজকের এই পশ্চিমবঙ্গে সরকারের পালাবদলের পর নতুন সরকার এসছে, এবং সেই পালাবদলের ফলে এখানকার সাধারণ বাঙালি নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে এই মন কি বাতে অংশগ্রহণ করেছে এবং একটা উৎসবের মতো চেহারা নিয়েছে। প্রত্যেক মাসের সপ্তাহের শেষ রবিবার এই মন কি বাত প্রোগ্রাম হয়। ইলেকশনের পরে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে থাকার ফলে সেগুলো অতটা গুরুত্ব দেওয়া যায়নি, কিন্তু এখন সব কর্মী এবং অতি উৎসাহী কিছু মানুষজন তারাও এসে আমাদেরকে সমর্থন করছে। আজকে দেখুন, আগে যেখানে 8-10 জন ছিল সেখানে এখন 50 জনের মতো লোক এসে গেছে। আমরা কাউকে ফোনও করিনি, শুধু লিখেছিলাম মন কি বাত হচ্ছে। এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা বড় জায়ান্ট স্ক্রিন লাগাতে হবে মনে হচ্ছে। মানুষের চাহিদা আর মোদিজির ভাবগম্ভীর বক্তব্য, দেশবাসীর প্রতি ওনার কর্তব্য, এবং উনি যে সেবা, এই বড় ধর্ম, এই নিয়ে দেশ সেবা করেন, বাঙালিরাও তার বাইরে নয়। তাই মানুষ উৎসাহী হয়ে মোদিজির কথা শুনতে চাইছেন, মোদিজির কাজকর্ম এবং ভালোবাসা অনুপ্রাণিত হয়েছেন। আমরা আশা করব সবাই আসুক। মোদিজি সবার, ভারতের প্রধানমন্ত্রী এবং সারা পৃথিবীর যোগ্য নেতৃত্বের মধ্যে উনি একজন অন্যতম নেতৃত্ব। তাই মোদিজির প্রতি আশা, ভরসা, বিশ্বাস সব আছে। আমরা চাই প্রধানমন্ত্রীর মুখে বাংলার বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরুক, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা এবং বাঙালির বিভিন্ন গৌরবময় কাহানি বা কাজকর্ম, বিভিন্ন কৃতি বাঙালির বিভিন্ন কাজকর্ম সারা দেশকে সমৃদ্ধ করেছে, পৃথিবীকে সমৃদ্ধ করেছে। মোদিজির ভাষণে এবং কথাবার্তায় আমরা সেগুলো বারবার লক্ষ্য করছি। তাই মোদিজিকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমরা মণ্ডল সভাপতি সঞ্জয় দার কিছু মূল্যবান বক্তব্য শুনে নিলাম। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে খুব ভালোবাসি এবং ওনার এই বক্তব্য শুনে আমরা প্রত্যেকে উৎসাহিত হই এবং প্রত্যেকে আশার আলো দেখতে পাই। তাই সবাই আমরা একসাথে সঙ্ঘবদ্ধ হয়ে ওনাকে সম্মান জানিয়ে ওনার মূল্যবান বক্তব্য আমরা সবাই মিলে শুনছি। খুব ভালো লাগছে, এত সুন্দর একটা উদ্যোগ, এত সুন্দর মানুষ একসঙ্গে এসে সঙ্ঘবদ্ধ হওয়া। আমি আরও কিছু মানুষের বক্তব্য নিয়েছি এই
মন কি বাত সম্বন্ধে আমরা জেনে নেব সৌম্যদীপ দার কাছ থেকে। আমাদের সঙ্গে আছে সৌম্যদীপ সাহা। সৌম্যদীপ দার কাছ থেকে কিছুটা জেনে নেব যে এই মন কি বাত সম্বন্ধে কি বক্তব্য আছে। বক্তব্য বলতে এটাই যে আমাদের মহান দেশের মহান নেতা, আমাদের প্রধানমন্ত্রী সকলের প্রিয়, তিনি মন কি বাত যেটা শুরু করেছেন, যে মানুষের মনের কথা শোনা, জানা এবং তারপরে সেটাকে নিয়ে নিজের মতনভাবে কিছু উপদেশ দেওয়া বা সেটাকে গভীরভাবে শোনা, এটা মানে আমাদের এই ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীকে এটা করতে দেখিনি। তা এই কারণেই নরেন্দ্র মোদী সকল ভারতবাসীর কাছে অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত কাছের। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের সঙ্গে তার এই কারণেই মনের আত্মার সঙ্গে মিল। এই কারণেই প্রত্যেকটা ভারতবাসী আমাদের নরেন্দ্র মোদীকে এত শ্রদ্ধা করেন, এত ভালোবাসেন, কারণ তিনি মানুষের মনের কথা জানতে চান এবং শোনেন। এর থেকে আর বড় কিছু হতে পারে না যে একটা সাধারণ নাগরিক তিনি যে প্রধানমন্ত্রীর কাছে তার মনের কথাটা ব্যক্ত করতে পারে বা সেই ব্যবস্থাটা উনি করেছেন, এর থেকে আর বড় কিছু হতে পারে না। এটা একটা বিশেষ পাওয়া, মানে প্রচুর পাওয়া প্রত্যেকটা ভারতবাসীর কাছে। এই কারণেই নরেন্দ্র মোদীকে প্রতি আমাদের যত দিন যাচ্ছে বা যত দেখছি, শ্রদ্ধা দিনের পর দিন বাড়ছে এবং উনি সারা জীবন আমাদের মনের মণিকোঠায় থাকবেন। আসুন আমরা জয়দার মুখ থেকে কিছু বক্তব্য শুনে নিই। দাদা, মন কি বাত সম্বন্ধে আপনার কিছু বক্তব্য শুনে নেব। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি গঠনমূলক অনুষ্ঠান হচ্ছে এই মন কি বাত। এখানে প্রধানমন্ত্রী সকলের সামনে আসেন এবং আমাদের সকলের ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় থাকা বিভিন্ন মানুষ, আমাদের দেশের সংস্কৃতি, তা নিয়ে উনি যথেষ্ট গঠনমূলক আলোচনা করেন। এই মন কি বাত বহুদিন ধরে চলে আসা একটি অনুষ্ঠান, কিন্তু বহু মানুষের কর্মব্যস্ততার জন্য তারা অনেকেই এই মন কি বাত সম্পর্কে এখনো জেনে উঠতে পারেনি বা তারা সময় করে এটাকে শোনার মানে পরিস্থিতি তাদের থাকে না। এক্ষেত্রে আমাদের 110 নম্বর ওয়ার্ডের তরফ থেকে আজকে 110 নম্বর ওয়ার্ডের মেট প্লাসের সংযোগস্থলে একটি গঠনমূলক অনুষ্ঠানটিকে আমরা সম্প্রচার করার একটি উদ্যোগ নিয়েছিলাম আমাদের এখানে সকল জনগণের তরফ থেকে, এবং যাতে যেসব মানুষ পথ চলতি মানুষ কাজকর্মে বেরোচ্ছে আসছে, তারা 2 মিনিট দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রীর কথা, আমাদের দেশের কথা, সংস্কৃতির কথা তারা শোনার সুযোগ পাচ্ছে, এইটুকুই সুযোগ করে দেওয়া। এবং এখানে যে বিষয়গুলো নিয়ে আমাদের প্রধানমন্ত্রী আলোচনা করেন সেগুলি আমাদের ছোটবেলায়, আমাদের পুরনো স্মৃতিতে আমাদেরকে একটা রোমন্থন করায়। তা এরকম একটি গঠনমূলক অনুষ্ঠানকে মানুষের সামনে সম্প্রচার করা এবং মানুষের সামনে তুলে ধরা, এটাই প্রয়াস ছিল এবং সেটি সার্থক হয়েছে বলেই আমি মনে করি। বহু মানুষ এসছেন এই অনুষ্ঠান চলাকালীন, এখানে দাঁড়িয়েছেন। তারা হয়তো কর্মব্যস্ততার মধ্যে, আজকে রোববারে ছুটির দিন, তারা বাজারে এসছেন বা বিভিন্ন কাজে গেছেন, পার্সোনাল কাজে, কিন্তু এখানে 2 মিনিট দাঁড়িয়ে তারা প্রধানমন্ত্রীর 2টো কথা শুনেছেন। এটাই পৌঁছে দেওয়া মানুষের কাছে এবং মানুষের সাথে পরিচয় করানো, যেরকম একটা গঠনমূলক অনুষ্ঠান কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নিজে সবার সামনে এসে এটা সবাইকে বলেন এবং আমাদের দেশের সাথে একটা আত্মিক সংযোগ ঘটান তিনি মানুষের। এটার প্রয়াস ছিল এবং সেটা যথেষ্ট সার্থক হয়েছে। আমার নাম জয় ভৌমিক। এই মন কি বাত যে হচ্ছে, এই নিয়ে আপনার কিছু বক্তব্য জানতে চাই। সারা বিশ্বের মধ্যে প্রথমবার কোনো প্রধানমন্ত্রী অত দিন থেকে, আজকে বোধহয় মনে হচ্ছে 134 এপিসোড, নিজের মনের কথা আর জনতার সঙ্গে নিজের সম্পর্ক কোনো লোকই করতে পারেনি। এটাই হচ্ছে সবচেয়ে বেশি মানুষকে কিভাবে জিনিসটা বোঝানো যায়, ওদের থেকে ফিডব্যাক কিভাবে নেওয়া যায়, এটাই সবচেয়ে বেশি সৌভাগ্যের জিনিস আমাদের জন্য। আর দ্বিতীয় কথা, পশ্চিমবাংলায় আমাদের বিজেপি এসছে, এটাকে এখানকার জনতাকে অসংখ্য ধন্যবাদ। এরা শ্যামাপ্রসাদ মুখার্জি মানটা অনেক উঁচিয়ে নিয়ে গেছে, যেটা দরকার ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের প্রাণ কাশ্মীরে দিয়েছিলেন এই দেশটাকে এক রাখার জন্য, কিন্তু তৎকালীন গভর্নমেন্ট ওনাকে মেরে ফেলেছিল। এটা তদন্ত আজ পর্যন্ত হয়নি, এটা তদন্ত করার আমরা দাবিও জানাচ্ছি।
হেল্প জোন বাংলা সাপোর্ট নিউজের পক্ষ থেকে আপনাদেরকে মন কি বাতের একটা নিউজ দেখালাম। যদি আপনাদের আমার এই নিউজ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন। আগামী দিন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। আমার এই চ্যানেল আপনাদের জন্য, তাই আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহিত হয়ে ভিডিও